হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে চাকরির পরীক্ষার কম্পিটিশন খুব বেশি, আর এই কম্পিটিশনের মধ্যেই আপনাকে পেতে হবে চাকরি। কিন্তু কিভাবে স্টাডি শুরু করবেন বুঝতে পারছেন না, তাই চাকরি পাওয়াটা আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু সঠিক সময়ে সিস্টেমেটিক ওয়েতে প্রস্তুতি নিলে চাকরি পাওয়াটা সহজ থেকে সহজতর হবে। সঠিক প্রস্তুতির জন্য প্রথমেই দরকার অ্যাডভার্টাইজমেন্টের উল্লেখিত সিলেবাস অনুসারে পড়াশোনা। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন 8টি কোঅপারেটিভ সোসাইটিতে 11টি শূন্যপদে অফিসার ক্যাডার নিয়োগের যে বিজ্ঞপ্তি, যার নম্বর 03/2025 প্রকাশ করেছিল এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয়েছিল 5/2/2025 11টা PM থেকে। এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষারই সিলেবাস নিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শুরুতেই বলবো, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট ছিল 6/3/2025 রাত্রি 11:59 পর্যন্ত, অর্থাৎ ইতিমধ্যে লাস্ট ডেট শেষ হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক এই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেকশন প্রসিডিওর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 85 নম্বর অনলাইন সিবিটি এবং 15 নম্বর ইন্টারভিউ, এবং কয়েকটি ক্ষেত্রে 50 নম্বরের DWT অর্থাৎ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট দিতে হবে। মূল বিজ্ঞপ্তির টেবিল নাম্বার A, সিরিয়াল নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইদিন ব্র্যাকেট অ্যাকাউন্ট গ্রেড 2B, সিরিয়াল নাম্বার 2 অ্যাকাউন্ট, সিরিয়াল নাম্বার 3 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ B গ্রেড 2B, সিরিয়াল নাম্বার 5 ম্যানেজার, সিরিয়াল নাম্বার 6 অফিসার, সিরিয়াল নাম্বার 7 ম্যানেজার উইদিন ব্র্যাকেট অ্যাকাউন্টস, সিরিয়াল নাম্বার 8 ডেপুটি ম্যানেজার ইত্যাদি পোস্টগুলির জন্য CPT বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সহ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট বা DWT দিতে হবে। DWT-তে ফুল মার্কস 50 এবং এতে কোয়ালিফাই করতে হবে। সিরিয়াল নাম্বার 4 অর্থাৎ অফিসার গ্রুপ B উইদিন ব্র্যাকেট গ্রেড B2 এর ক্ষেত্রে অবশ্য ডেসক্রিপটিভ রিটেন টেস্ট বা DWT দিতে হবে না। এবার পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। সমস্ত ক্যান্ডিডেটদেরই 85 নম্বরের একটি অনলাইন পরীক্ষা দিতে হবে, যাকে বলা হয় অনলাইন CBT বা কম্পিউটার বেসড টেস্ট। CBT-তে 1 নম্বরের 85টি MCQ প্রশ্ন থাকবে। CBT-তে 5টি পার্ট আছে, যথা বেঙ্গলি অফ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, নাম্বার 2 ইংলিশ অফ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, নাম্বার 3 ম্যাথামেটিক্স ইন ইংলিশ ভার্সন অনলি of class 12 standard, general knowledge and current affairs within bracket in English version only, number 5 clerical aptitude in English version only। অর্থাৎ এই যে 5টা আইটেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এগুলো সবই কিন্তু ক্লাস 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। CBT-তে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুলের জন্য @1/4 বা 0.25 মার্কস কাটা যাবে। CBT-র জন্য সময় 2 ঘন্টা। এখন CBT এর এই 5টি পার্টে কি কি টপিকস আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। বেঙ্গলিতে থাকবে সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধিবিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ ও লেখকের নাম। ইংলিশের মধ্যে থাকবে নাউন অ্যান্ড প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি উইদিন ব্র্যাকেট পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং মিস্টেক, ডিটেনশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইত্যাদি। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকবে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়ার মধ্যে থাকবে ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন, যেমন কনস্টিটিউশন ইন ইন্ডিয়া,
ডেমোক্রেটিক ফেডারেল ডিভিশন অফ গভর্নেন্স ইত্যাদি। পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও সংশ্লিষ্ট কার্যাবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, কারেন্ট অ্যাফেয়ার্স বা বর্তমান ঘটনাবলী ইত্যাদি। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনের মধ্যে থাকবে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রপোর্শন, ইউনিটি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার অ্যান্ড রুট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF, লোয়েস্ট কমন ফ্যাক্টর বা LCM, অ্যাভারেজ অ্যান্ড প্রবলেম অফ এজ ইত্যাদি, এবং সেই সঙ্গে ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশনও থাকবে। টেস্ট অফ রিজনিংয়ের মধ্যে থাকছে অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার্স, ব্লাড রিলেশন, নাম্বার সিকোয়েন্স, রাকির সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেম বেসড অন অ্যালফাবেটস, ভেন ডায়াগ্রামস, কিউব অ্যান্ড ডাইস, অ্যানালিটিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ডিরেকশন টেস্ট ইত্যাদি। এতক্ষণ আলোচনা করলাম শুধুমাত্র সিবিটি সম্পর্কে। এবার আলোচনা করব ভ্যাকেন্সিজ অফ ইনস্টিটিউশন, যেগুলি সিরিয়াল নম্বর 1, 2, 3, 5, 6, 7, 8 হিসাবে বিজ্ঞপ্তি টেবিল এতে উল্লেখ আছে। এগুলি আমি এক্সপ্লেন করেছি বলে পুনরায় রিপিট করলাম না। এই পদগুলির জন্য কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা সিপিটি সহ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট বা DWT দিতে হবে। এবার এই DWT এবং সিপিটি এর সিলেবাস নিয়ে একটু আলোচনা করা যাক। বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ, প্রেসিজ রাইটিং ইন ইংলিশ, ইমেল রাইটিং, ইংলিশ কম্প্রিহেনশন, small paragraph writing in English, preferably on current affairs, বেসিক কম্পিউটার নলেজ যেমন এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, নোয়িং কম্পিউটার কিওয়ার্ড ইত্যাদি। উপরে সব কয়টি বিষয় থেকে প্রশ্ন হবে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের। DWT সহ সিপিটিতে ফুল মার্কস 50, তবে সিরিয়াল নাম্বার 4 এর ক্ষেত্রে কোনো DWT দিতে হবে না। সমগ্র বিষয়টি আপনাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য আলোচনা করলাম। তবে ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে, কারণ আমি আমার সাধ্যমতো ভিডিও তৈরি করি চাকরি প্রার্থীদের সফলতার জন্য। চ্যানেলের ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়ানোটা আমার মূল লক্ষ্য নয়। চাকরি প্রার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে শেষ করছি আজকের আলোচনা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।